নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা ভাপা দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দই কিংবা ভাপা দই আমরা সব সময় কম বেশি বাড়িতে বানিয়ে থাকি, তবে আজ আমি ভাপা দইটা বানাবো পাকা আম দিয়ে। আর এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর এই পাকা আমের সময় ভাপা দইটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখবেন। এই পাকা আমের ভাপা দইয়ের স্বাদই আলাদা। একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে। শুধু তাই নয়, অল্প একটু খেলে দেখবেন মনই ভরবে না। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের ভাপা দইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পাকা আমের যে ভাপা দইটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি দই। দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের মনের মতো নেবেন, আর একটা আম হলেই কিন্তু আজকের ভাপা দই বানানো হয়ে যাবে। তো প্রথমে দেখুন আমটাকে আমি খুব ভালোভাবে কেটে নেব, আর দইটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। এবার দেখুন একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সুতির একটা পরিষ্কার কাপড়। এবার এই দইটাকে আমি এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ দইটাকে আমি দিয়ে দেব। দইয়ের মধ্যে দেখবেন এক্সট্রা অনেক জল থাকে, এই জলটা থাকলে কিন্তু ভাপা দইটা পারফেক্ট হবে না, দইটা নরম হবে। তার জন্য কি করতে হবে, দই থেকে যে জলটা থাকবে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে বার করে দিতে হবে। তার জন্য এরকম একটা সুতির কাপড়ের মধ্যে রেখে খুব ভালোভাবে দই থেকে আমি জলটাকে বার করে দেব। আর এখানে অবশ্য টক দই ব্যবহার করবেন, এখানে আমি টক দই নিয়েছি। এবার দইয়ের পরিমাণটা যে যতটা বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু দইটা নেবেন। আর একটা আম হলেই কিন্তু আমি যে পরিমাণে দই নিয়েছি তাতে হয়ে যাবে। দেখুন দই থেকে অলরেডি জল পড়া কিন্তু শুরু করে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন, তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে দেখুন এইভাবে মুখটাকে আমি মুড়ে দেব। মুড়ে দিয়ে এখানে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। যদি রেখে দেন তাতে করে দেখবেন খুব ভালোভাবে কিন্তু দই থেকে জলটা বার হয়ে যাবে। তো প্রথমে এই দই থেকে জলটাকে খুব ভালোভাবে আমি ঝরিয়ে নেব। এবার দেখুন একটা আমি এরকম পাত্র নিয়ে নিয়েছি, আর আমটাকেও নিয়ে নিলাম। এবার আমটাকে আমি খুব ভালোভাবে কিন্তু কেটে নেব। আমটার খোসা ছাড়ানোর দরকার নেই, খোসা না ছাড়িয়ে খুব সহজে কিভাবে আমের পাল্পটা নিয়ে নেবেন আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমের জন্য যে কোনো আম আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো পাকা আম হলেই হবে। আর পাকা আমের কালারটা যেন খুব সুন্দর হয়, তাতে করে কি হবে, যে দইটা বানাবো তার কালারটা খুব সুন্দর হবে। এই দেখুন আমটাকে প্রথমে এইভাবে কেটে নিয়েছি। এবার এই চামচটার মাধ্যমে খোসা থেকে আমটাকে এইভাবে আমি উঠিয়ে নেব। দেখলেন তো, আমের কিন্তু খোসা ছাড়ানোর কোন রকম ঝামেলা নেই। আমের খোসা না ছাড়িয়ে খুব সহজে এই আমের পাল্পটাকে আমরা নিয়ে নিলাম, আর একদম দেখুন পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। একইভাবে এই আমটারও পাল্পটাকে আমি নিয়ে নেব। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই আমটাকে নিয়ে নেব। এখানে অন্য কোনো উপকরণ আমি অ্যাড করব না, শুধুমাত্র এই আমটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আর কালারটা দেখুন খুব সুন্দর রয়েছে। তো আমের কালার দেখে কিন্তু আমটা নেবেন, আমের কালারটা যেন খুব সুন্দর হয়, তাতে করে ভাপা দইয়ের কালারটা খুব সুন্দর হবে। এবার দেখুন যে ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি, আর এই ছানাটা আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর যে আমটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করলাম সেখান থেকে কিছুটা আম দিয়ে দেব। প্রথমে সবটা দেব না, একটু পরে আমি ব্যবহার করব, যদি লাগে পরে ব্যবহার করব। একটা আম নিয়েছিলাম, তার দেখুন 3 ভাগের 2 ভাগ আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন বাড়িতে বানিয়ে নেওয়া ক্ষীর আমি এখানে ব্যবহার করব। আপনারা ক্ষীরের পরিবর্তে কনডেন্সেড মিল্কও ব্যবহার করতে পারেন। তো ক্ষীরটাকে আমি বাড়িতে কিন্তু খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এই আমটা খুব মিষ্টি, ক্ষীরটাও কিন্তু খুব মিষ্টি, তাই এখানে এক্সট্রা করে আমি কিন্তু আর মিষ্টি ব্যবহার করব না। আপনারা যদি ক্ষীর না দেন, ক্ষীরের পরিবর্তে কনডেন্সেড মিল্ক ব্যবহার করবেন। এখান থেকে বেশ এই 1 বাটি নিয়েছিলাম, 3 ভাগের 2 ভাগ আমি এই ক্ষীরটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করব। এটাকে কিন্তু কন্টিনিউ এইভাবে ব্লেন্ড করবেন, করতে করতে দেখবেন একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে, আর মিশ্রণটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে। এটাকে কোনো মিক্সি মেশিনের মধ্যে দেবেন না, মিক্সি মেশিনে না দিয়ে এইভাবে একটা ব্লেন্ডারের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, তাতে করেই কিন্তু বেশি ভালো হবে। আচ্ছা, সম্পূর্ণ আমটা আমি এখানে দিয়ে দেব। একটা সম্পূর্ণ আম এখানে আমি ব্যবহার করছি, আর যে আটির পোর্শন ছিল সেখান থেকেও কিন্তু আমটাকে আমি নিয়ে নিয়েছিলাম।
এবার এটাকে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট যদি সময় লাগে 10 মিনিট সময় দিয়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আমি এখানে কোন রকম ফুড কালার ব্যবহার করছি না। এই ম্যাঙ্গো দইয়ের কালারটা যদি আপনারা চান যে একটু হলুদ হবে, মানে ইয়েলো কালার দেখতে হবে যেমন আমের কালার হয়, তো আপনারা কিন্তু একটু ফুড কালার অ্যাড করতে পারেন। তবে আমি ফুড কালার ছাড়াই বানাবো। এটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় দিয়ে ব্লেন্ড করেছি। দেখুন অনেকটাই কিন্তু ঘনত্ব ক্রিমি ক্রিমি হয়ে গেছে বা অনেকটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এটাকে আরো স্মুথ করে কিন্তু বানাতে হবে। তার জন্য আবারও আমি 5 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। আর এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, খুব যেমন পাতলা করবেন না আবার খুব ঘন রাখলেও হবে না, এইরকম করে ব্যাটারটা করতে হবে। তাতে করে কিন্তু এই ভাপা দইয়ের রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর মিশ্রণটা দেখুন একদম কিন্তু ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। এইরকম কিন্তু একটা স্মুথ ব্যাটারের দরকার। তো আজকে ভাপা দইটা বানানোর জন্য এই ব্যাটারটাকে আমি একদম রেডি করে নিয়েছি। এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়েছি, আর পাত্রে দেখুন চারিদিকে একটু টক দইয়ের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। দেখে বুঝতেই পারছেন একটু টক দই এইভাবে ভালোভাবে লাগিয়ে দেবেন, তাতে করে দইটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে। এবার দেখুন একটা এরকম সাদা পৃষ্ঠা নিয়েছি, এটার মধ্যে আমি বসিয়ে দেব। খুব ভালোভাবে কাগজটাকে আমি সেট করে দিলাম। আর কাগজের উপরে কিন্তু আর টক দই দেওয়ার দরকার নেই, জাস্ট কাগজটাকে বসিয়ে দিলেই হবে। এবার এই ব্যাটারটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে একটু ভালোভাবে সেট করে নেব। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে কিন্তু বেশ একটু জল দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারের পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার দেখুন এটাকে ঢাকা দিতে হবে। তো প্রথমে আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে প্রথমে ঢাকা দেবেন, তারপর কিন্তু এটাকে আবারও ঢাকা দিতে হবে, ডবল ঢাকা। এখানে ফয়েল পেপার দিতে পারেন কিংবা অন্য কোনো পাত্র দিয়ে এটাকে প্রথমে ঢাকা দিতে হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে প্রথমে এইভাবে আমি খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে এরকম প্লেট না থাকলে ফয়েল পেপার দিয়েও ঢাকা দিতে পারেন। তো দেখুন এটা কিন্তু লাগবে না, সেই জন্য কিন্তু এরকম প্লেট আমি নিয়েছি। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন। তো এবার প্লেটটাকে এইভাবে আমি ঢাকা দিলাম, আবার এটাকে এইভাবে ঢাকা দিতে হবে। তো এইভাবে ঢাকা দিয়ে আমি প্রথমে 7 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম দেব, তারপর লো করে এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব। আমি দেখুন 20 মিনিট পর আপনাদের দেখাবো যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটা আমি টুথপিক নিয়েছি, এটার মাধ্যমে দেখাবো এটা হয়ে গেছে কিনা। এই দেখুন এই পোর্শনে দিয়ে দিলাম। এবার আমি আপনাদের উঠে দেখাচ্ছি। দেখুন টুথপিনের গায়ে কিচ্ছু লেগে নেই, মানে বুঝতে পারছেন এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কি করবে, এটাকে কিন্তু এইরকম গরম অবস্থায় ঢাকা দিয়ে ঠান্ডা করতে হবে। এটাকে কিন্তু খুলে রাখবে না, ঢাকা দিয়ে ঠান্ডা করতে হবে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি একবার খুলে আপনাদের দেখালাম। এটাকে আমি ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাবো এই ভাপা দইটা কত সুন্দর হয়েছে। পাকা আমের ভাপা দইটা দেখুন একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। আর দইটা কত সুন্দর হয়েছে দেখুন, বেশ কিন্তু টাইট হয়ে জমে গেছে। এটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু এটা আমের ভাপা দই, তাই একটু গরমের সময় ঠান্ডা ঠান্ডা দইটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এটাকে ঠান্ডা করার পর নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর এটাকে বার করে নিয়েছি। এবার এটাকে একটু ডিমোল করে নেব। ডিমোল করলে কি হবে, এটা ওটাতে কিন্তু একটু সুবিধা হবে। এবার এটাকে ডিমোল করে আমাদের উঠিয়ে দেখাবো এই ম্যাঙ্গো ভাপা দইটা কত সুন্দর হয়েছে। এবার একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে রেখে এটাকে আমি ডিমোল করে নেব। এইভাবে ট্যাপ করবেন, খুব সহজে কিন্তু পাত্রের মধ্যে উঠে আসবে। দেখুন এটা কত সুন্দরভাবে উঠে গেছে। আর এই দেখুন এই যে কাগজটা দিয়েছিলাম, কাগজটা ছেড়ে কিন্তু একেবারে উঠে গেছে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে উঠে গেছে। দেখুন দইটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে উঠে গেল। একবার হলেও বাড়িতে আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার জন্য কিছুটা কাজু বাদাম নিয়েছি, এইভাবে উপর থেকে আমি দিয়ে দেব। এবার এই দইটাকে আমি কেটে নেব, কেটে দেখাবো আপনাদের এই দইটা কত সুন্দর হয়েছে। এই দইটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। যেই একবার খাবে আপনাকে প্রশংসা করবে আর কিভাবে আমের ভাপা দইটা বানিয়েছেন জানতে চাইবে।
এটাকে দেখুন খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন। এবার একটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাবো এটা কত অপূর্ব হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই একবার হলো এইভাবে আমের ভাপা দইটা বানিয়ে দেখবেন। আর এইভাবে যদি বানান আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের এই দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই অপূর্ব স্বাদে ভাপা দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।